আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমরা আলোচনা করছিলাম মরণ পারের মৃত ব্যক্তির কথা, যার পার হওয়ার পরে আত্মীয় স্বজনদের কি করা যাবে কি করা যাবে না, বা তাদের কর্তব্য অকর্তব্য সম্পর্কে আজকে আলোচনা করব। আত্মীয় স্বজনের জন্য যা করা হারাম, যা করা হারাম, কি করা হারাম। নম্বর 1, আত্মীয় স্বজনের জন্য মাতম করে কান্না করা হারাম। কান্না করা আর মাতম করে কান্না দুটো এক জিনিস না। এক কান্না করা বলেছিলাম যে কান্না করা জায়েজ, তার মানে আপনি আপনার চোখ দিয়ে পানি পড়বে, আপনি হিউড়ে উঠবেন, হ্যাঁ, সমস্যা নেই। কিন্তু যখন আপনি মুখে কথা বলবেন, ইনিয়ে বিনিয়ে কথা বলবেন, বা উচ্চ রোলে কান্না করবে, চিৎকার করবেন, গালকে এইভাবে ফাটবেন, কাপড় ছিঁড়বেন, চুল ছিঁড়বেন, খেপাখেপি যাকে বলে কি, বুকে থাপড় মারবেন, তারপরে ইনিয়ে বিনিয়ে রোদন করবেন, মাইয়েতের অতিরিক্ত প্রশংসা করবেন, সে আমার এই ছিল, সে আমার ওই ছিল, ও আমার 7 কোদালের মনীষ, ও আমার 7 রাজার ধন ইত্যাদি বলে হা হুতাশ সহ আর্তনাদ করে তকদিরকে গালি দিবেন। অনেক সময় তকদিরকে লোকে গালি দেয়, হায় রে আমার কপাল রে, পোড়া কপাল, এই কপালে ঝাঁটা মারো, এ কপাল, আমার স্বামী মারা গেল কি, আমার ছেলে মারা গেল কি, আমার বাপ মারা গেল, আমার কি হবে, হায় রে আমার পোড়া কপাল। তকদিরকে গালি দেয়, আল্লাহর প্রতি অবিচারের অভিযোগ আনে। কিরকম অভিযোগ আনে? এত লোকের ছেলে রয়েছে, আমার ছেলেকে দেখতে আল্লাহ, হ্যাঁ, কেন, আমি কি পাপ করেছিলাম যে আমার এই শাস্তি হলো? আমি কি পাপ করেছিলাম? অনেকে বলতে হবে কি পাপ করেছে, জানে না কি পাপ করেছে। ও নিজে ভাবে যে আমি পাপ করিনি, এবং যে সমস্ত পাপ করেছি সে পাপের শাস্তি। তো পাপের শাস্তি হওয়াই তো আর মৃত নয়, মরণ নয়। মানুষ তো সবাইকে মরতে হবে, আজকাল সবাইকে মরতে হবে। এবার হয়তো সেই বয়সে সে মারা গেছে, তার জন্য সে আল্লাহর কাছে অভিযোগ করে, আল্লাহর কাছে অভিযোগ, আল্লাহর প্রতি অভিযোগ আরোপ করে, এবং যেন আল্লাহকে জিজ্ঞেস করছে যে আমি কি পাপ করছি, তুমি আমার ছেলে মেরে দিলে, কি আমার স্বামীকে মেরে দিলে। তারপরে মাটি মাখা ধুলো নিয়ে মাখছে, মানে এত শোক, এত কষ্ট, এত বেদনা যে খেপাখেপি যাকে বলে, এইভাবে মাটি নিচ্ছে আর গায়ে মাখছে, ধরে রাখা যায়ই না, মাথায় মারে, এইভাবে কপাল ঠোকে, তারপর আরো অনেক কিছু। এমনটি করাই হলো ধৈর্যশীলতার পরিপন্থী। তার মানে হচ্ছে কি যে আপনার মধ্যে ধৈর্য নেই, আর ভাগ্যের উপর অসন্তুষ্টির বহিঃপ্রকাশ। আপনি ভাগ্যের উপরও সন্তুষ্ট না, অথচ ভাগ্যের উপর আমাদের কি থাকতে হবে? সন্তুষ্ট থাকতে হবে। কোনো কথা বলা যাবে না, যেহেতু ভাগ্য নির্ধারণ করে দেওয়া হয়েছে, কুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা লাহ। কিন্তু আপনি যেন অভিযোগ করছেন যে আল্লাহ, এই ভাগ্য কেন আমার এলো, এই ভাগ্য আমার হওয়া উচিত ছিল না, অথচ আল্লাহ জানেন, আমরা জানি না। আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। আর এইভাবে মাতম করে কান্না করা ইসলামের আগে জাহিলিয়াতের যুগের মহিলাদের একটা অভ্যাস বা আচরণ, কুপ্রথা, জাহিলি প্রথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরবাউন বাকিনা ফি উম্মতি মিন আমরিল জাহিলিয়া। আমার উম্মতের মধ্যে 4টে জিনিস, 4টে কাজ থেকে গেছে আর থেকে থাকবে, তা ত্যাগ করবে না। লাইসু বিতারিকিহা, ছাড়বে না। কি কি? নম্বর 1, আল ফাখরু বিল আহসাব, বংশ নিয়ে গর্ব করা, বংশগর্ব। আমি অমক বংশের, জানিস আমি সৈয়দ বংশের, আমি কাজী বংশের, হ্যাঁ, তার মানে আমার একটা কি আছে, মর্যাদা আছে। কাজ দেখবে না, তার ঈমান কি আছে দেখবে না, কি শুধু বংশ নিয়ে গর্ব করা। এটা জাহিলি যুগের প্রথা। আবার অনেকে নিজে ভালো, তো আমার বাপ, আমার দাদা, এই আমার সেই, এইসব নিয়ে গর্ব করে, বংশ নিয়ে গর্ব করে। নম্বর 2, আত-তা'নু ফিল আনসাব, যে বংশ নিয়ে গর্ব করবে সেই অপরের বংশে খোঁটা দেবে।
তার মানে আমাকে চিনিস, আমি কোন বংশে, আর তুই তো রে, তুই তো ওই অমুক বংশের। ওই বংশে খোঁটা দিয়ে দিল, বড় হবে কি করে? অপরকে ছোট না করলে বড় হওয়া যায়? তখন তো একসাথে সে নিজের বংশ নিয়ে গর্ব করে অপরের বংশে খোঁটা দেয়, অপরের বংশকে ছোট ভাবে। নম্বর 3, আল ইস্তিসকা ও বিন নুজুম, রাশিচক্রের ফলে বৃষ্টি হয় এই ধারণা করা। এই যে তারকা গণে, রাশি গণে, গুনে তারা বলে হ্যাঁ অত বৃষ্টি, এত জলে, এত স্থলে বৃষ্টি হবে, হবে না, কত কত কেমন হবে সব বলে দেয়। এগুলো কি? এগুলো গায়েবী খবরের দাবি, অতএব জাহেলিয়াতের প্রথা। আর নম্বর 4, আর নিয়াহাতু আলাল মাইয়িত, মৃত ব্যক্তির প্রতি, মৃত ব্যক্তির উপরে মাতম করে কান্না করা, মাতম করে কান্না করা। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াইন্নান নাইহাতা ইযা লাম তাতুব, যে মাতম করে কান্না করে, মাতমকারিনী যদি তওবা করে না মারা যায় তাহলে কি হবে? ক্বাবলাল মাউত, মরার আগে, জাআত ইয়াউমাল কিয়ামাতি আলাইহা সিরবানুম মিন কাতরান ওয়া দিরউম মিন লাহাবিন নার। তাহলে সেই ব্যক্তি, সেই মহিলার জন্য কাল কিয়ামতের দিনে যখন তাকে কিয়ামতে খাড়া করা হবে, তার দাহ্য আলকাতরার পায়জামা হবে, তাকে পরানো হবে পায়জামা কিসের? আলকাতরা। আলকাতরা তো জানেন, একটু আগুন দিলেই জ্বলে উঠবে। আর পাঁচরার জামা পরিয়ে দাঁড় করানো, পাঁচরা বলতে ওই যে গন্ধক জাতীয় যেটা বম তৈরি হয়, আর দিলেই ঝাঁ করে ধরে যায়। তাতে কেন কেন এরকম? যাতে করে তাকে শাস্তি দেওয়া সহজ হয়। এমন মহিলা যে মাতম করে কান্না করে, তার শাস্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন ইসনানি ফিন্নাসি হুমা বিহিম কুফর, মানুষের মধ্যে দুটি আচরণ আছে যে আচরণ করলে কাফের হয়ে যাবে, কি বা কুফরি হবে, কাফের হয়ে যাবে না, কুফরি, ছোট কুফরি আর কি। কি? আত-তা'নু ফিল আনসাব, পরের বংশে খোঁটা দেওয়া, পরের বংশকে নীচহীন ভাবা, ওয়ান নিয়াহাতু আলাল মাইয়িত, এবং মৃতর উপরে রোদন করে, মাতম করে কান্না করা, মাতম করা। এই হলো দুটো জিনিস, যেটা হচ্ছে কুফরি, মানে করলে কাফের হবে না, কিন্তু কাফেরদের কাজ, ছোট কুফরি যাকে বলা হয়। যেমন মুসলিমে মারামারি করাটা কি বলা হয়েছে? কুফরি, ছোট কুফরি। তেমনি এখানেও মৃত ব্যক্তির জন্য কান্না করা, মাতম করে কান্না করা এবং পরের বংশে খোঁটা দেওয়াই হচ্ছে কুফরি, ছোট কুফরি, কাফেরদের কাজ। মরার পর আত্মীয় স্বজনরা, বিশেষ করে মহিলারা মাতম করে, তা জানা সত্ত্বেও যদি কেউ তা না করতে ওসিয়ত না করে মারা যায়, অথবা মরার পূর্বে তার জন্য মাতম করার ওসিয়ত করে যায়, তাহলে সেই মৃত ব্যক্তিকেও তার পরিবারের মাতমের দায়ে কবরে ও কিয়ামতে আযাব ভোগ করতে হবে। কাকে? মৃতকে। কারণ সে ওসিয়ত করে যায়নি, জানে যে আমার বংশের মেয়েরা এমন এক্সপার্ট আছে, এমন মাতম করে কান্না ট্রেনিং পেয়ে বসে আছে, দেখেছে যে আমার মা এরকম করে কান্না করে, আমার বোনের মেয়ে কান্না করে, অথচ সে ওসিয়ত করে গেল না, নিষেধ করে গেল না, তাহলে তাকেও আযাব দেওয়া হবে, তাকেও শাস্তি ভোগানো হবে। ও আমার পাহাড় গো যখন বলা হবে, তখন ফেরেশতা ঘুষি মেরে জিজ্ঞেস, তুমি কি পাহাড় ছিলে নাকি? তোমার বউ তোমাকে পাহাড় বলছে, ঘুষি মারা হবে। তার মানে তাকে কবরে আযাব দেওয়া হবে। অবশ্য শব্দহীন ভাবে গুপ্ত কান্নায় চোখের অশ্রু বিগলিত হওয়া দূষণীয় নয়, সে কথা আগে বলে যেতে যায় যে কথায়। বেশ, নম্বর 2 হারাম যেটা, শোকে ভেঙে পড়ে মাথা ন্যাড়া করে ফেলা হারাম। শোকে ভেঙে, যেমন অন্যান্য জাতি করে, মাথা ন্যাড়া করা, ইসলামে এরকম নেই। কিন্তু একটা হাদিসে আছে, হুজুর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দেখতে এলেন, তারপরে দেখলেন তার সব ছেলেদেরকে ডাকা করালেন, তার মাথা ন্যাড়া করলেন। এটা হচ্ছে এটা ইচ্ছাকৃত না, দেখলেন যে তাদের মাথার চুলে কি আছে, চুল বড় হয়েছে এবং নোংরা হয়ে আছে, তাই ন্যাড়া করে দিলেন। এটা মরার জন্য নয়। আর মরার জন্য বা শোকের জন্য, শোক সন্তপ্ত হওয়ার জন্য মাথা ন্যাড়া করে দেওয়া কি, এটা জায়েজ না। আবু বুরদা বলছেন, কি বলা হয়েছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন মহিলা থেকে যে সম্পর্ক, যে মহিলা এমন মাথা ছেড়ে, চুল ছেড়ে, এমন মহিলা যে মাতম করে কান্না করে, সেই মহিলা থেকে সম্পর্ক ছিন্ন করার কথা ঘোষণা করেছেন। কেমন? আবু বুরদা বলছেন,
আবু মুসা রাদিয়াল্লাহু আনহু, আবু মুসা পিতা রাদিয়াল্লাহু আনহু একবার খুবই ব্যথিত বলেন ব্যথাগ্রস্ত হলেন। ওয়া রাসুহু ফি হিজরি ইমরাতিন মিন আহলিহি, তার পরিবারের এক মহিলার কোলে তার মাথা ছিল। ফাআকবালাত তাসিহু বিরান্না, তখন সেই মহিলাটা একবারে ইনিয়ে বিনিয়ে চিৎকার করে কেঁদে উঠল। ফালাম ইয়াস্তাতে আন ইয়ারুদ্দা আলাইহা শাইয়ান, আবু মুসা কিছুই বলতে পারলেন, সেই সময় তো নিজেই ব্যথায় অস্থির। ফালাম্মা আফাকা কাল আনা বারিউম মিম্মান বারিআ মিনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সেই ব্যক্তির সাথে সম্পর্ক ছিন্ন করি যে ব্যক্তির সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্ক ছিন্ন করেছেন। কে? ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারিআ মিনাস সালিকাতি ওয়াল হালিকাতি ওয়াশ শাক্কা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্ক ছিন্ন করেছেন 3 মহিলার সাথে। কে? যে কেউ মারা গেলে উচ্চ স্বরে কান্না করে এমন মহিলা, আর নম্বর 2 মাথা নাড়া করে, যে মাথা নাড়া, কিন্তু মহিলা মহিলা তো মাথা নাড়া করাই হারাম, তাই না? অথচ এই মাথা নাড়া করে, আর কাপড় ছেড়ে, একদম মানে শাড়ি কিংবা নিজের ব্লাউজ কিংবা মানে মাতম করে, এত তাকে সামাল দেওয়া যায় না এমন মহিলার সাথে সম্পর্ক ছিন্ন করেছেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন যে এই কাজ করা হারাম। নম্বর 4 হারাম কি? শোকে বিমর্ষ হয়ে কেবল কয়েকদিনকার জন্য দাড়ি বাড়ানো। দাড়ি রাখেনি, কিন্তু বাবা মারা গেছে তাই দাড়ি ছেড়ে দিয়েছে। দাড়ি কাটবে না কেন? না, এই বাবা মারা গেল তো একটু শোকটা দেখাতে হবে। জানি না সে মানুষের জন্য করে না, কি করতে হয় মনে করে করে, দাড়িতে হাত দেয় না, কিংবা মনে করে কি পাপ। যেমন অনেকে হজ করতে গিয়ে দেখবেন দাড়ি কাটবে না, তারপরে রমজান মাসে দাড়ি কাটে না। রমজান মাস পবিত্র মাস, দাড়ি কাটবো থাক দিয়ে যেমন ঈদের সকালেই দাড়িটা সেভ করে দেয়। এইরকম করা কি আপনার বিদাত বা হারাম? আপনার দাড়ি কাটা তো হারাম বটেই, তার উপরে আপনি একটা বিদাত করলেন এটা দিয়ে। যদি এর পূর্বে সে সর্বদা চেঁচে বা ছোট করে ছেঁটেই ফেলতো, অতঃপর শোক দূর হলে পুনরায় চাঁচতে বা ছাঁটতে শুরু করে, এটা বৈধ নয়। কারণ কয়েকদিনকার জন্য দাড়ি ছাড়া বাধ্যত উপরোক্ত হাদিসে বর্ণিত চুল ছড়ানোর শামিল। ওই যে চুল ছড়ানো বলা হলো না, চুল ছিটিয়ে রাখবো না, আচ্ছা চুল ছিটানোর হাদিসে আছে, চুল ছিটানোর কথা হাদিসে আছে যে যেখানে মহিলাদের আলুলায়িত কেশদাম ছড়িয়ে রাখা, মাথা না বাঁধা বৈধ নয়। দেখবেন মহিলারা আছে, মারা গেছে কেউ, মাথা বাঁধবে না, চুল ছিড়িয়ে রাখবে, খুলেই রাখবে, মাথাতে তেল নেবে না, তেল না নেক কিন্তু খুলে রাখে, এটা হচ্ছে এক প্রকার হারাম। কারণ হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবী, বায়াতকারী সাহাবী, তিনি বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছ থেকে যেসব ব্যাপারে বায়াত গ্রহণ করেছেন তা হচ্ছে কি, লা নাখমিশ উজুহানা আও লা নাখমিশু ওয়াজহান ওয়ালা নাদউ ওয়াইলান ওয়ালা নাশুক্কু জাইবান ওয়ালা নানশুরু শা'রান। তার মানে আমাদের যে সব কথার উপরে বায়াত নেওয়া হচ্ছে তার মধ্যে হচ্ছে কি, যে বিপদের সময়ে চেহারা নুজব না, আর ধ্বংস ডাকবো না, আমার মরণ হয় না কেন, আমার কেন মরণ হয় না, আমার ছেলে কেন মরল, মানে নিজে মরতে চাচ্ছে, নিজের ধ্বংস নিজে ডাকছে। বুকের কাপড় ছিড়বো না এবং চুল ছিটিয়ে রাখবো না, তার মানে কি চুল খুলে রাখবো না। শোক সন্তপ্ত মহিলা, তুমি ঠিক আছে কিন্তু তুমি চুল খুলে রাখবে কেন? আর এই চুল ছিটিয়ে রাখারই এক শ্রেণীর হলো কি দাড়ি ছেড়ে দেওয়া। তুমি দাড়ি ছাড়ো না, অথচ মৃত মারা গেল আর তার শোকে তুমি দাড়ি ছেড়ে দিলে, অতএব এই হাদিসেরও বিরোধিতা হলো। আলাদা কথা, যদি কেউ এরপর থেকে তওবা করে দাড়ি ছেড়ে দেয়, খালাস এরপর থেকে আর চাঁচবে না, তাহলে মাফি মুশকিল, তাহলে ঠিক আছে, এটা তো ওয়াজিব যে বাবা মারা গেল এই শোকে দাড়ি ছেড়ে দিল, তারপর থেকে আর দাড়ি চাঁচলো না, এটাই হচ্ছে ওয়াজিব, এতে সমস্যা নেই। নম্বর 5 হারাম হলো শোক পালনের জন্য বিশেষভাবে ভালো কাপড় পরা, কি বলে কালো কাপড় পরা।
শোককে করবেন, পালন করছেন আপনি, তার জন্য কালো কাপড় পরছেন অথবা কোনো বিশেষ ধরনের বা বিশেষ রঙের কাপড় পরছেন, সাদা কাপড় পরে, তাই না, কেউ বা যাই হোক যে কোনো একটা রং গ্রহণ করে নেওয়া, এটা হচ্ছে বিদআত। নম্বর 6, মৃত্যু সংবাদ সাধারণভাবে রেডিও, টিভি, পত্রপত্রিকা ও লাউড স্পিকার প্রভৃতি শব্দবর্ধক যন্ত্রের সাহায্যে অথবা উচ্চ রবে বাজারে বাজারে, দেখেছেন রিক্সা নিয়ে মাইক নিয়ে ঘুরে ঘুরে বাজারে বাজারে প্রচার করে বেড়ায়, পাড়ায় পাড়ায় অথবা মসজিদের মিনারে মিনারে, ওই যে এখন মাইক লাগানো আছে, মারা গেলেই তখন সংবাদ দেয় অমুক মারা গেল, অমুক মারা গেল। তো ভালো কথা, গ্রামের লোক সবাই জানতে পারে, জানতে তো এমনিও পারতো, মাইক হওয়ার আগে জানতে পারতো না কেন? তা যদি করা হয় তা ক্ষতিটা কি সেটাই বলবো ইনশাআল্লাহ। কেন মানা, কেন নিষেধ? অথবা দরজায় দরজায় ঘোষণা ও প্রচার করা নিষিদ্ধ ও অবৈধ। হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু আনহুর কোন আত্মীয় মারা গেলে বলতেন, মৃত্যুর খবর কাউকে জানাবে না, কারণ আমার আশঙ্কা হয় যে তা মৃত্যু সংবাদ প্রচারের পর্যায়ভুক্ত, কেননা আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মৃত্যু সংবাদ প্রচার করায় নিষেধ করতে শুনেছি। নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনি নাই, নাই বলা হয়। আর নাই মানে হচ্ছে মৃত্যু সংবাদ আমভাবে প্রচার করা, এলান করা। এই নাই এই অর্থে সকল ধরনের খবর দেওয়াই এর শামিল নাই। কিছু সহিহ হাদিস এসেছে যা এক ধরনের খবর দেওয়ার বৈধতার প্রমাণ করে। কিভাবে খবর দেওয়া? এক অপরকে বলা, এই সময় বসে আছি, হঠাৎ করে জানলাম যে অমুক মারা গেছে, আমি সবাইকে বললাম, এটা এলান করা হলো, কিন্তু এটা ওই মাইক্রোফোনে এলান করার মতো না। আপনাদেরকে যদি বলি একটা লোক মারা গেছে এই খবর, আর যদি মসজিদের মাইকে বলি অমুক মারা গেছে এই খবর, দুটো কি এক হলো? না, এক অপরকে সামনে যে থাকবে তাকে খবর দেওয়া সমস্যা নেই। এইরকম ভাবে খবর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। আবার অনেক সময়ে এমন খবরও দেওয়া ওয়াজিব যে খবর না দিলে পরে আপনার দাফন কাফনের কাজ মানে সম্পন্ন হবে না। যেমন যে কবর খুঁড়তে জানে তাকে তো খবর দিতেই হবে, যে গোসল দেবে তাকে খবর দিতেই হবে, এই খবর দেওয়া আবার ওয়াজিব। সুতরাং পার্থক্য আছে এই খবর আর ও খবরের মাঝে। যেমন বাদশাহ নাজাশী যেদিনে মারা গেলেন, কোথায়? হাবশাতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মৃত্যু সংবাদ সকলকে জানালেন এবং মুসাল্লায় বের হয়ে কাতার বানিয়ে 4 তাকবীর দিয়ে গায়েবানা জানাজার নামাজ পড়লেন। বাদশাহ নাজাশীর একমাত্র ওই একজনেরই গায়েবানা জানাজা হয়েছিল। কেন? তার জানাজা মুসলমানরা পড়েনি বলে। ইসলাম গ্রহণ করার পর তিনি ওখানে একাকী ছিলেন, সেখানে তার জানাজা হয়নি বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে সবাইকে নিয়ে জানাজা গায়েবানা পড়লেন। এছাড়া বহু সাহাবী বহু যুদ্ধে গিয়ে মারা গেছেন, আল্লাহ রাসূল খবর পেয়েছেন, বলা হয়েছে, তাদের জন্য দোয়া করেছেন, কিন্তু গায়েবানা জানাজা পড়েননি। এই জন্য সঠিক হলো যে গায়েবানা জানাজা একমাত্র তার পড়া হবে যার জানাজা পড়া হয়নি, যার লাশ গায়েব হয়ে গেছে, যার লাশ নষ্ট হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, তাকে পাওয়াই গেল না। সেই ক্ষেত্রে আপনি তার জন্য গায়েবানা জানাজা পড়বেন। নচেত যার জানাজা হয়েছে, যার জানাজা পড়ে দাফন হয়েছে, তার জন্য গায়েবানা জানাজা নেই। এটাই হচ্ছে সঠিক মসলা। বেশ, আর বিশেষ করে সংবাদ যখন আপনি দেবেন তখন যেন মৃত ব্যক্তির ঝোটা প্রশংসা করবেন না, যা নয় তা বাড়াবাড়ি করে, এই আল্লামা বাহরুল উলুম অমক তমক এই অমক মারা গেছে, অথচ সে ততটা নয়, আর আপনি বাড়াবাড়ি করে প্রশংসা করলেন, এটা কিন্তু জায়েজ না। বেশ, বরং যে সংবাদ দেবে তার জন্য মুস্তাহাব হলো যাকে সংবাদ জানাবে তাকে দোয়ার আবেদন জানাবে, তাকে বলবে দোয়া করো, অমুক মারা গেছে তার জন্য দোয়া করো। শুধু মারা গেছে খবর দেবে না, কি বলবে? তার সঙ্গে দোয়া করো। কেন? মুতা যুদ্ধে যোদ্ধাদের খবর বর্ণনা করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি কি তোমাদেরকে তোমাদের যোদ্ধা দলের সংবাদ দেব না? তারা বহু পথ চলার পর শত্রু দলের সম্মুখীন হয়েছে, অতঃপর পতাকা ধারণ করেছে জাফর বিন আবি তালেব, সে শত্রুর উপর ঝাঁপিয়ে পড়ে কঠিন ভাবে লড়ে শেষ পর্যন্ত শহীদ হয়ে গেছে। আল্লাহ নবী গায়েব জানতেন, তাই না? কি করে জানলেন তাহলে? ওহীর মাধ্যমে। যখনই কোনো গায়েবী খবর বলা হবে আল্লাহ নবী ওহীর মাধ্যমে তিনি জানতে পারতেন। অতএব শত্রুর উপর ঝাঁপিয়ে পড়ে কঠিন ভাবে লড়ে শেষ পর্যন্ত শহীদ হয়ে গেছে, আমি তার শাহাদতের সাক্ষী, সুতরাং তোমরা তার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো।
দেখেন, খবর দিলেন যে এই অবস্থা, শহীদ হয়ে গেছে, অতএব তোমরা তার জন্য ক্ষমা প্রার্থনা করো, দোয়া করো। অতঃপর পতাকা ধারণ করেছে আব্দুল্লাহ বিন রাওয়াহা, দৃঢ় পথে লড়াই লড়ে শেষে সেও শহীদ হয়ে গেছে, সুতরাং তোমরা তার জন্য আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করো। আল্লাহ নবী মদিনায় বসে খবর দিচ্ছেন, আর কি করতে বলছেন? দোয়া করতে বলছেন। এখানেও দেখুন যে গায়েবানা জানাজা হয়নি। কোথায়? সেখানে মাটি হয়েছে, মোতা যুদ্ধে, মোতা বলে একটা জায়গা সৌদি আরবেরই, সেখানে তাদের মাটি হয়েছে, কিন্তু মদিনাতে তাদের জন্য জানাজা পড়া হয়নি। মৃতের দম যাওয়া মাত্র বাড়ির লোকের কিছু সদকা করা বিদাত। অনেকে আছে না, যে সঙ্গে সঙ্গে দেখবেন কোন কোন এলাকাতে কোন কোন এতে থাকতে পারে যে মারা গেল, সঙ্গে সঙ্গে মারা যাওয়ার সাথে সাথে কি করে? সাদকা করে। মারা যাওয়ার সাথে সাথে, আগে করে না, বরং মারা গেল তারপরে সে বাড়ির লোকে সাদকা করে। এমন করা কিন্তু বিদআত। যদি মনে করে যে মরার সময় করতে হয় তাহলে বিদআত। মৃত্যুর খবর শুনে কোন প্রতিষ্ঠানের লোকেদের সমবেত হয়ে মৃত ব্যক্তির আত্মার উদ্দেশ্যে দণ্ডায়মান হয়ে ক্ষণেক নীরবতা পালন করে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা। ও আমুক মারা গেছে, তোমরা তার জন্য 1 মিনিট কি 2 মিনিট কি 3 মিনিট নীরবতা পালন করো, নিয়ে দাঁড়িয়ে যায় সবাই, হয় না? এগুলো সাধারণত রাজনৈতিক পর্যায়ে এগুলো হয়, সরকারি অফিসে এগুলো হয়, স্কুল কলেজে এগুলো হয়, কিন্তু ইসলামে এটা জায়েজ না। এরও মুসলিমরা করতে পারে না। যে স্থানে দম যায় সেই স্থানে কয়েকদিন ধরে রুহ ঘোরাফেরা করে, বলে যেখানে মারা গেছে, যেখানে দম গেছে, সেখানে রুহ নাকি ঘোরাফেরা করে। এরকম বিশ্বাস করা ঠিক না। রুহ চলে গেলে সে আর ফিরে আসে না, আর সে বাড়ির খবরও জানতে পারে না, আর পৃথিবীর কারো খবর সে বুঝতে পারে না, ফিরে আসে না। রুহ চলে গেলে আর ফিরে আসে না। অতএব রুহ ফিরে আসে মনে করে যে জায়গায় দম গেছে সেই জায়গাটা কি করে মেয়েরা, কি বলে ওটাকে, যে ঘরে নিকানো বলে, লাতা দেয়, লেতে দেয় না, মাটি নিয়ে এভাবে, আওলা মাটি, আলগা মাটি দিয়ে আপনার লেতে বা লাতা দেয়, এরকম করা। কিংবা সেখানে কয়েকদিন ধরে ধূপবাতি জ্বালানো, মোমবাতি জ্বালানো ওই জায়গাতে যেখানে দম গেছে, এসব হচ্ছে বিদআত। পরে মসজিদের ইমাম ও জামাত সহ মিলাদ অনুষ্ঠান করে সেই রুহ তাড়ানোর ব্যবস্থা করা হয়। রুহ তাড়াতে হবে, 3 দিনের দিনে রুহ তাড়ানোর ব্যবস্থা করা হয়, সব বিদআত। না রুহ আসে আর না রুহকে তাড়াতে হয়। দেখছেন, তোমার বাপ মারা গেল, বাপের রুহ যদি ঘরে আসছে তাকে তাড়াতে হবে? আর এই কোন দেখছেন, বাপের রুহ আসছে, ঠিক আছে, ভালো কথা, কিন্তু তা না, বলছে রুহ তাড়াতে হয়। এই জন্য রুহ তাড়ানোর ব্যবস্থা করে। তেমনি বলে অপমরণে মারা গেলে তার রুহ নাকি ভূত হয়ে যায়, ভূত হয়ে ঘুরে বেড়ায়। অপমরণে মরুক কিংবা স্বাভাবিক মরুক, কেউ ভূত হয় না, কোন মানুষ ভূত হয় না। অনেক সময় দেখবেন কাউকে জিন পেয়েছে, তুই কে? তখন বলে অমুক, আমি অমুক। সে মৃত ব্যক্তির নাম নেয়, মিথ্যাবাদী সে। কোন মৃত ব্যক্তি কাউকে জিন রূপে এসে, ভূত হয়ে এসে কাউকে ধরতে পারে না, একদম বাজে কথা। যদিও নাম নিয়েছে মরা ব্যক্তির, কিন্তু সে মিথ্যা বলছে। পিটান তাকে, পিটান মানে কি, যে জিনকে যখন পিটানো হয়, যাকে জিন পেয়েছে, তখন কিন্তু মারটা কার গায়ে পড়ে? জিনের গায়ে। তবে এমন মার মেরেন না যে আবার ওই যে ওঝাদের মতো দেখেছেন যে একবারে কাহিল হয়ে যায়, বরং হালকা করে, যেমন অনেকে নিম পাথার বাড়ি দেয় যাতে করে সে একটু কষ্ট পায় এবং ছেড়ে চলে যায়। সুতরাং ভূত হয়ে কেউ ঘোরাফেরা করে না, বা রূহ ফিরে আসে না। সুতরাং রূহ তাড়ানির যে প্রোগ্রাম, রূহ তাড়ানির যে মিলাদ, রূহ তাড়ানির যে অনুষ্ঠান, তা সম্পূর্ণ বিদআত এবং অমূলক ধারণা। জান কবজ হওয়ার সময় বাড়িতে যে পানি বা পাকানো খাবার থাকে, অনেক জায়গায় দেখবেন সেগুলো ফেলে দেয়। পানি আছে, কলসিতে পানি আছে, সেই সময় জান কবজ হয়েছে, পানিটা ফেলে দিল। খাবার ছিল, খাবার ঢেলে ফেলে দিল, দিয়ে আবার নতুন করে তারা পানি আনে বা খাবার পাকায়। সব জায়গায় নেই, কোন কোন জায়গাতে ঝাড়বাতি, আয়না প্রভৃতি ঢেকে দেয়। মনে করুন যে বাড়িতে বেশ বড় লোকের বাড়ি, ঝাড়বাতি আছে, মারা গেছে, বাপ মারা গেছে, ঝাড়বাতিটা ঢাকা দিয়ে দিল, রাত্রি তো জ্বালবেই না, উপরন্তু ঢাকা দিয়ে দেয়। আয়না থাকে, দেখেছেন কি বলে, বেডরুমে যে ড্রেসিং টেবিলে আয়না থাকে, কিংবা আপনার পালঙ্গের ওপরে আয়না থাকে, সেই সমস্ত আয়না কি করে দেয়, কাপড় দিয়ে ঢেকে দেয়। সেদিন আর চেহারাও দেখবে না, তার কারণ এগুলো হচ্ছে বিলাসিতার পরিচয়। আর যেহেতু বাড়িতে মারা গেছে, বাড়ি হচ্ছে শোক বাড়ি, তো শোক বাড়িতে কোনো বিলাসিতা থাকতে পারে না, এই জন্য করে। এসব বিদআত। বেনামাজি বা নামাজ ত্যাগকারী নামাজ ছাড়ার গুনাহ মাফ করাবার উদ্দেশ্যে ওয়াক্তে হিসাব করে নির্দিষ্ট কাফারা দেওয়ার ব্যবস্থা করা হয়। মুর্দার কোনো লাভ হয় বলে এরকম কাফারা শরীয়তে নেই, বরং আপনারা আগেই শুনেছেন যে
কোন মানুষ যদি মারা যায়, মারা যাওয়ার আগে নামাজ যদি কাজা হয়, সে জ্ঞান অবস্থায় কাজা করেছে না অজ্ঞান অবস্থায়? যদি অজ্ঞান অবস্থায় কাজা করে তাহলে তো ধরাই না, আল্লাহ ধরবেন না। আর যদি জ্ঞান অবস্থায় কাজা হয়, তারপরে কাজা তোলার সময় সে পায়নি, তাতেও আল্লাহ ধরবেন না, কেন সময় পায়নি। কিন্তু যদি কষ্ট হচ্ছে বলে পড়লো না, ঘরের লোকও বললো না যে পড়ো, আর সে এমনি ছেড়ে দিল নামাজ, তাহলে এই নামাজের কোনো কাফারা নেই। কি কাফারা আছে? আদায় করা ছাড়া। যে নামাজ কাজা হয়েছে তা আদায় করা ছাড়া কোনো লা কাফারাত আলাহা ইল্লা যালিক, আগে আপনারা শুনেছেন। অতএব এই আদায় করা ছাড়া কাফারা নেই। সে যদি আদায় না করে থাকে তাহলে সে শাস্তি ভুগবে। এই জন্য আগে বলেছিলাম যে যখন কোন রোগী, মরণাপন্ন রোগী হবে, তাকে নিজে খেয়াল করা উচিত যে নামাজ জ্ঞান অবস্থায় সারা যাবে না। আর বাড়ির লোককেও খেয়াল করা উচিত যে বাবা আজান হয়েছে নামাজ পড়ে নাও, মা আজান হয়েছে নামাজ পড়ে নাও, এইভাবে তাকে নামাজ পড়ানো, যদিও সে উজু করতে না পারে, যে কোনো প্রকারে জ্ঞান থাকা অবস্থায় তাকে নামাজ পড়তেই হবে। সুতরাং এই কাফারা বা নামাজ খণ্ডনের যে ব্যবস্থা, এটা হচ্ছে মন গড়া এবং বিদাতি অনুষ্ঠান। আর বেনামাজি তওবা না করে মারা গেলে আর কোনো কাফারাই তার কাজে লাগবে না, এই কথা আপনারা বহুবার শুনেছেন। সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন যেন আমরা কমসে কম নিজেরা করতে পারি এবং আমাদের আত্মীয় স্বজনকে যেন এই ব্যবস্থা করে দিতে পারি, যেন মরার আগে নামাজ কেউ না ছাড়ে। যতক্ষণ জ্ঞান থাকবে তাকে সেই তুলে তাকে বলে বলে নামাজ পড়ানো, আর এই ভরসায় না থাকা যে মারা গেলে কাফারা দিয়ে দেবো তাহলে সব ঠিক হয়ে যাবে। না, খবরদার না, এরকম করা যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।